বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি নতুন করে আমার লাইফে যুক্ত হয়েছি। আজ আমার পরিচিত সকলেই জানেন। আমার পরিচয় হচ্ছে, আমি ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দল একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার হোম ডিস্ট্রিক্ট ভোলাচর পেশন, দুলারহাট বাজার, সকলেই জানেন। এখন আমি লাইফে এসেছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে লাইফে আসা, এবং কি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সিলেটের যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, সিনিয়র পার্সন যে লিডাররা আছেন সিলেটবাসী, আপনাদেরকে উদ্দেশ্য করে আজ কিছু কথা বলবো। সেটা হলো, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অনেক আশা ভরসা করে, আল্লাহর নাম স্মরণ করে উনি সিলেটের মাটিতে পাও রেখেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে পরিকল্পনা, এটা যেন বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যেন ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারে। সকলে দোয়া করবে। এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় মার্কা ধানের শীষ, এই ধানের শীষ মার্কাকে বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমার কৃষক ভাইরা, শ্রমিক ভাইরা সকলেই ইনশাল্লাহ আনন্দ উল্লাস করে আপনারা ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন। এটা আপনাদের প্রতি আহ্বান। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন আপনাদের সেবায় নিয়োজিত থাকার জন্য, বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকার জন্য, এবং কি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে পরিকল্পনা নিয়েছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য উনি অনেক বড় একটি পরিকল্পনা করেছেন। এবং 31 দফা কর্মশালা কর্মসূচি এই বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের মাঝে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির স্বপ্ন, সবার আগে আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি, এটা আমরা সবসময় বলে এসেছি। বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের দল, শ্রমজীবী মানুষের দল, আমার কৃষক ভাইদের দল, শ্রমিক ভাইদের দল জাতীয়তাবাদী দল বিএনপি, এটা আপনারা সকলেই জানেন। এবং আজকে সিলেটের মাটিতে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আজকে বক্তব্য দিচ্ছেন। আপনারা সিলেটবাসী যে ভাইয়েরা আছেন সকলেই মন দিয়ে কথাগুলো শুনবেন, এবং কি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পাশে থাকবেন, ওনার হাতকে শক্তিশালী করবেন। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে সুযোগ করে দিবেন যেন আপনাদেরকে নিয়ে বাংলাদেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে, এবং সুন্দরভাবে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যেন বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের দোয়া এবং ভালোবাসা নিয়ে বাংলাদেশের জমিনে যেন বেঁচে থাকতে পারে। সকলে দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব ওমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপসের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা, তিনবারের নির্বাচিত জনতার নেত্রী বেগম খালেদা জিয়ার মা ওমর হোক। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন, আমার সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, এবং কি আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইয়েরা আছেন, উপদেষ্টা মণ্ডলী ভাইয়েরা, আমার ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইয়েরা, সমন্বয়ক ভাইয়েরা, আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, সকলে জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন। এবং কি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করবেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন যেন আমরা আপনাদের ভালোবাসা নিয়ে, দোয়া নিয়ে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যেন বিপুল ভোটে জয়যুক্ত হয়ে যেন সুন্দর মতো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। দোয়া করবেন ইনশাল্লাহ।